দেখতেও খুব সুন্দর এবং নাচতেও যে কেউ এই গরুটা নেওয়ার পরে লালন পালন করবে। এটা যাবে আমার ঢাকা কাশপুরে যাবে এই গরুটা। তা ভাইয়ের জন্য দোয়া করবেন এবং ওনার আল্লাহ যেন মনের আশা পূরণ করে। এই যে নোয়াখালী যাচ্ছে এই গরুটা ভাইয়ের, এটা হচ্ছে আমার ঢাকা। বিসমিল্লাহ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাদাগঞ্জ এগ্রো থেকে আজকে আমি ডেলিভারি আপনাদেরকে দেখাবো। আমি তো আপনাদেরকে বলি যে রবিউল ভাইয়ের কাছে একটা যদি আপনারা গরু কিনেন, সে পালার জন্য কিনেন বা কুরবানির জন্য, যদি কুরবানির সামনে আপনারা একটা গরু দায়িত্ব আমার পৌঁছানো দেওয়ার। দর্শক, আজকে যে ভাইয়ের জন্য গরু পাঠাচ্ছি আমার পরিচিত ভাই এবং আমার অনেক আগের খামারি উনি। তা আজকে একটা ওনার নিজের শখের কুরবানির জন্য একটা গরু পাঠাচ্ছি, আর একটা কুরবানির জন্য পাঠাবো নোয়াখালী। ওই গরুটা যাবে আমার, উনিও আমার ভাই, উনিও আমার কাছ থেকে গরু কিনে, কিন্তু ওনারও একটা গরু কুরবানির জন্য পাঠাচ্ছি, একটা করে দুইটা। আর এই গরুটা যে ভাইকে দিছি ওই গরুটা আমার গাড়িতে বান্ধা আছে, ওইটা দেখাবো, সব ডেলিভারি সবগুলো দেখাচ্ছি। গরুটা খুব সুন্দর এবং দেখতে সুন্দর। এই গরুটা যদি 3-4 বছর পালা যায় আরও, তাহলে একটা জিনিস হবে দর্শক, গরুটা যে কেউ নিতে পারবে। আর আল্লাহ মনে হয় ওনার কোরবানি কবুল করে। এবং গরুটা খুব সুন্দর, দেখতেও খুব সুন্দর এবং নাচতেও যে কেউ এই গরুটা নেওয়ার পরে লালন পালন করবে। এটা যাবে আমার ঢাকা কাশপুরে যাবে এই গরুটা। তা ভাইয়ের জন্য দোয়া করবেন এবং ওনার আল্লাহ যেন মনের আশা পূরণ করে। আর এই গরুটা কিনে দিছি, হাট থেকে কিনে দিছি। বর্তমানে হাটে প্রচুর আমদানি, কারণ কুরবানির সময় এখন গ্রামও গরু কিনা যায়, হাটেও কিনা যায়। দর্শক, যারা আমার এখান থেকে গরু কিনে নিয়ে যায় তারা তো জানে যে রবিউল ভাই কীভাবে গরু কিনেছে। এবং হাট থেকে আপনারা এমন হাজার হাজার শো গরু আছে, এর মধ্যে যেটা যেটা আপনার চোখে লাগবে, দামে পড়তে হবে, আপনারা কিনতে পারবেন দর্শক। কারণ আর কুরবানির আজকে হলো 12 তারিখ, 13 তারিখ। আর ধরে নেন 15 দিন, 28 তারিখ বা 27 তারিখে যদি কুরবানি হয়, তাহলে মনে করেন যে 15 দিনের ভিতর 4 দিন 5 দিন বাদ দিয়ে দেন। 5 দিন বাদ দেবো এই জন্য, কিন্তু ঢাকার বাইরে 2 দিন আগে গরু যাওয়া বন্ধ হয়ে যায়। 2 দিন পরে, 2 দিন থেকে শুরু করে মানে 3 দিন 4 দিন 2 দিন এই সময়টা গরু বেচা কিনা কিন্তু ঢাকার মধ্যে প্রচুর হয়। এর মধ্যে 5 দিন আগে আপনারা গরু, যারা মৌসুমি মানে বন্ধু বান্ধব মিলে গরু নিয়ে যায়, তারা 5 দিন 4 দিন আগে গরু ঢোকাইলে ইনশাল্লাহ গরু বেচা কিনা করতে পারবে। কারণ যাদের রাখার জায়গা নাই, এরকম যদি 20টা গরু নিয়ে যায়, ধরেন যে জায়গায় বাজার চাহিদা আছে এই জায়গায় নিয়ে বিক্রি করতে পারবেন। তা এগুলো 4 দিন 5 দিন আগে আপনারা এখান থেকে গরু দিনাজপুর উত্তরবঙ্গে আসে আপনারা গরু নিয়ে যেতে পারবেন। কারণ যাইতে লাগবে একদিন এক রাত। ধরেন আজকে বিকালবেলা রোদ দিলেন, কালকে সকাল পর্যন্ত গরুটা পৌঁছে যাচ্ছে। কালকে সারাদিন মেরামত করলেন গরুগুলা, তারপরে আপনার হাটে বা যে জায়গায় গরু বিক্রি করবেন এই জায়গায় নিয়ে বিক্রি করতে পারবেন। তাহলে ধরেন 3 থেকে 4 দিন আগে আপনাদেরকে গরুটা সংগ্রহ করে নিয়ে যেতে হবে। আর আমি এবার বলি, এবার কুরবানি বাজার বাড়তি ছাড়া কমতে হবে না। কারণ যে মোমেন্টে এখন যে বড় বড় খামারিগুলো ছিল, এগুলা কিন্তু অনেক খামারি কিন্তু বন্ধ, অনেক খামার বন্ধ হয়ে গেছে। আর এই আমাদের এদিকে প্রাকৃতিক খাদ্য দিয়ে, যেমন এই গরুগুলো দেখেন, এই গরুটা দেখেন, যদি খামারে থাকতে এই গরুটা 2,10,20 হাজার টাকা দাম যাবে দর্শক। মিনিমাম 2,20,30,000 টাকা বা 2 লাখে ভাঙবে না, 2 লাখ ভাঙবে না। এই গরুটাকে আমি এক জায়গায় যদি মাংস হয় 6 মণ মাংস হবে, গোস্তগুলো 5.5 মণ, 5 মণের 5.5 মণের ওভার হবে আমার আইডিয়া। হয়তো বা চোখের আইডিয়া 2 কেজি 5 কেজি 10 কেজি কম আর বেশি আমার আইডিয়া। এই গরুটা আমার খরচ প্রায় 60,000 টাকা দাম দিছে উনি, 1,60,000 টাকা। আবার ভাড়া পুরা 5,000 টাকা, 6,000 টাকা গাড়ি ভাড়া, তাহলে 65,000 টাকা পড়লো দর্শক। 1,65,000 টাকা। এই গরুটা যদি ঢাকার মধ্যে খামারি কিনতে গেল 1,75,000-80,000 টাকা নিচে কিন্তু পাবে না। সর্বনিম্ন 1,75,000-80,000 টাকা এই গরুটা কিনতে হবে। ক্যামেরায় বড় গরু কিন্তু অত বোঝা যায় না। এটা কিন্তু বিশাল একটা সুন্দর গরু, এটা একবারে মানে ভালো একটা গরু, যে কারো পছন্দ হবে। এরকম পছন্দের গরু আপনারা যদি নিয়ে যান, আপনারা 10টা দেখবেন, বাজারে একটা কিনে নিয়ে যাবেন। এটা হলো 1 নম্বর। আরেকটা গরু যাচ্ছে আমার নোয়াখালী, ওইটা দেখাচ্ছি আপনাদেরকে, আসেন গাড়িতে আসেন দর্শক। আর এই গরুটা দামে আমার নোয়াখালী, এইটা গরুর বয়স 2 দাঁত। এই গরুটা আমি বিক্রি করছি প্রায় 8-10 দিন হয়ে গেল আমার এখানে। এটা বিক্রি করছি 1 লক্ষ টাকা দর্শক, 1 লাখ টাকা এই গরুটা বিক্রি হয়েছে। এই গরুটা যাবে আমার এক পুরাতন খামারি, উনিও বিদেশে থাকে আর ওইটা ভাই দেশে থাকে। তো আজকে 2টা গরু 2 জায়গায় যাচ্ছে। আমি আপনাদেরকে বলবো, আপনার সব ধরনের গরু আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। 1টা 2টা 8টা 10টা 20টা যা হয়, যে কোনো ধরনের গরু। আর এই গরুটা যে ভাই কিনছে, উনিও কুরবানি দেওয়ার জন্য কিনছে। এই গরুটার ওজন আমি বলছি ভাইকে 3.5 মণ নিচে আসবে না। কারণ আমার এখানে আসার পরে গরুটা একটু খাওয়া দাওয়া কমে গেছে। খাওয়া দাওয়া কীরকম কমে গেছে, আপনাদের ধরেন 8 থেকে 10 দিন হয়ে গেল। এক জায়গা থেকে আরেক জায়গায় গরু গেলে কিন্তু একটু খাওয়া দাওয়া কমে যায়। গরুটা চুটটা দেখেন,
গরুটা খুব সুন্দর একটা গরু, চুট দেখেন, এটা সেরকম চুটের গরু। এবং এই গরুটা 1 লক্ষ টাকা ওনার কাছে দিছি। এই গরুটা যদি কুরবানির সময় কিনতে যায় তাও 1,10,15,000 টাকা, 20,000 টাকা কিনতে হবে। তেমন একটা দুইটা গরুতে একটু ভাড়া খরচ বেশি, কিন্তু আপনাদের কিছু টাকা হলেও সেফ আছে। কেন সেফ আছে? কারণ আপনাদের ওইদিককার বাজার আমাদের এদিককার বাজার অবশ্যই ডিস্টেন্স আছে। তো আজকে যে গরুগুলো আমি লোড দিচ্ছি, গরুর গেট আপ দেখেন, গরুর গেট আপে সুন্দর, সব দিক দিয়ে সুন্দর। আমি ড্রাইভার ভাইয়ের সাথে পরিচয় করে দিব। ভাই এদিকে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার গরু নিয়ে যাচ্ছে, আর এই গরুগুলো যাবে আমার প্রতিনিয়ত আমার নিজস্ব লোকদের আমি গরু পৌঁছাই দিই, এবং নিজ দায়িত্বে ওনারা গরুটা পৌঁছাই দিবি। আপনাদের কোনো ঝাই ঝামেলা নাই। তো ভালো থাকবেন, সেটামত এগ্রোর সাথে থাকবেন। আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি 01780665955। আর আমার নাম্বার 01716002237। দর্শক আমার ভাইয়েরা জন্য দোয়া করবেন। আর রাস্তাঘাটে কোনো সমস্যা হয় না ভাই কাছ থেকে কিছু মোটামুটি। ভাই রাস্তায় যে কোনো লোকজন কি গ্যাঞ্জাম করে? না না, কোনো গ্যাঞ্জাম নেই। নির্দ্বিধায় আপনারা আসে গরু কিনতে পারবেন, ব্যাংকে টাকা রাখবেন, নিজে গরু কিনতে পারবেন। আমার একবার থাকবেন, ঘুরবেন, কিনবেন। গরু কি দর্শক, এই গরুটাতে ভাইকে দিছি সেরকম একটা গরু। গরু খালি হলে তো হবে না, গরুর কোয়ালিটি সম্পন্ন গরু লাগবে, কোয়ালিটি সম্পন্ন। খালি গরু হলে তো হবে না। তো ভালো থাকবেন। আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি, নাম্বার মনে হয় দিলাম, আবারও নাম্বারটা দিচ্ছি 01780665955। আর ইমো নাম্বার 01716002237। দর্শক ভালো থাকবেন, সেটা মধ্যে এগুলোর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। এই যে নোয়াখালী যাচ্ছে এই গরুটা ভাই, এটা হচ্ছে আমার ঢাকা। বিসমিল্লাহ। ডালা উঠে দাও আমার। উপরে বান্ধেন ওটা, ওটা দুটো খুলে বান্ধেন। ওই দড়ি রেজিস্ট্রেশন করবানি যে চিন্তা কইছি গোটাতে বানি নেবি জ্বালান করি ভাই। কত হাত দেন না, পরে সুদ দিতে হবে। মানে যখন সুদ দিই তখন আবার ঢিল দিতে হয়। তুই ঢিলি দেন, এটার সাথে এটার বান্ধন দিব তো। ওই পাশে করে আসেন ভাই। দোয়া করবেন আমার ভাইদের জন্য, আল্লাহ যেন ভালো ভালো পৌঁছায় আমার এই গরু দুইটা ওনাদের কাছে। আর ভালো থাকবেন, আর আমার এগুলোর সাথেই থাকবেন। আপনাদের কাছে আমি সব সময় সব ধরনের গরু দেওয়ার চেষ্টা করি দর্শক। তো দর্শক ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের পাশে থাকতে পারি। আল্লাহ হাফেজ। গরু দুটা সুন্দর করে বাঁধেন, ঠিক আছে?